আমি কোনোদিনই ম্যাডামকে মেনে নিইনি, এটা উনিও খুব ভালো করেই জানেন। ঠিক বলেছ, একদম ঠিক। তুমি শানায়ার মাকে কোনোদিনও মেনেই নাও। রোহিণীও ওনার বিরুদ্ধে। আজ হঠাৎ রোহিণী নিজের মায়ের হয়ে আমার উপর গলাবাজি করতে চলে। আর শ্রাবণ তো সারাক্ষণ নিজের শাশুড়িকে মা 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 করেই চলেছে। তাই দেখছো তো শানায়া, পাল্লা কার দিকে ভারী। এটাই তো ভবিতব্য। মেয়ে মায়ের হবে, মা মেয়ের হবে। এটাই তো স্বাভাবিক। তার উপর যখন বৌমার সঙ্গত আছে, তখন আর খুব বেশি দিন না, দেখবে শিগগিরই ছেলেকেও নিজের দলে ঠিক পেয়ে যাবেন মা। এটাই ভবিষ্যৎ শানায়া। দেখছো তো শানায়া, আমি তোমাকে যা যা বলেছিলাম সব অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। কিন্তু এটাই তো হয়, আমে দুধে মিশে যায় আর আটি গড়াগড়ি খায়। তাই বলছি শানায়া, সময় থাকতে নিজেরটা বুঝে নাও, নইলে কিন্তু। দিদি তুই তো চুপ করবি এবার? অনেকক্ষণ ধরে শুনছি, চুপ করবি? দিদি কথাটা তো ভুল বলছে না। দিদির ইন্টেনশনটা ম্যাডামের মতনই হতে পারে, বাট কথাগুলো তো সত্যি। আজকে শানায়া ইনসিকিউর ফিল করতেই পারে, ওর জায়গায় আমি থাকলে আমিও ইনসিকিউর ফিল করতাম, সেটাই তো স্বাভাবিক। আর উনি এই বাড়িতে এমনি এমনি আসেননি, এসেছেন নিজের জায়গাটা পাকা করতে। এটা তো মিথ্যে নয়। হ্যাঁ, আমি এই বাড়িতে জায়গা পাকা করতেই এসেছি। কিন্তু এই ইট কাঠ পাথরের এই বিল্ডিংয়ে পাকা করতে আসেনি। এসেছি আমাদের পরিবারের, এই ঘোষ পরিবারের প্রতিটি সদস্যের মনে আমার জায়গা পাকা করতে। আর আমার সন্তানদের মনে আমার যে হারিয়ে যাওয়ার জায়গা ছিল, সেটা ফিরে পেতে। কি হয়েছে তোমার? কি ভয় পাচ্ছ শানায়া? কিসের সমস্যা? এ তো তোমার নিজস্ব পরিবার, এ তোমার নিজের বাড়ি। এখান থেকে তোমাকে বের করে দেবে, এই বাড়ি থেকে। কার এত বড় সাহস আছে? কার আছে? যদি এমন কথা মুখেও কেউ আনে, আমি তাকে বের করে দেবো। লাভ বিয়ে আজকাল, সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।